আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে একটি বিষয় আমার চোখে ধরা পড়লো। সেটা হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে গিয়েছিলাম আজকে। দেখতে পেলাম যে একটি ঘোড়ার গাড়ি, মানুষ টানছে ঘোড়া। এবং এটা অনেক আগেও দেখেছি যে গুলিস্তান থেকে সদরঘাট বিভিন্ন জায়গায় এই ঘোড়ার গাড়িগুলো চলে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের সাথেই, আমার কাছে মনে হলো ঘোড়াটা খুবই ক্লান্ত এবং তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে এবং খুবই আস্তে আস্তে ধীরে ধীরে আমার সামন দিয়ে যাচ্ছিল। এবং আমি কিন্তু ওই ঘোড়াটার দিকে তাকিয়ে আছি এবং তার এই চোখের পানি যে পড়ছে, মানে আমার সাথে তার চোখে চোখে চোখ পড়লো। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যে সে আসলে অবুঝ প্রাণী, তো কথা বলতে পারে না। আমার কাছে মনে হলো তার এই চোখের পানি পড়া দেখে যে সে কিছু একটা বলতে চায়। আমার কাছে মনে হচ্ছে সে কি এরকম কিছু বলতে চাচ্ছে যে আমি আর পারছি না, আমাকে বাঁচাও। এরকম হতে পারে, মানে তার যে চোখের যে পানি পড়ছে। তো আসলে আমি বলতে চাচ্ছি যে একটা লোকের সাথে আমি কথা বললাম এখানে, অনেক প্রবীণ একজন মুরব্বী মানুষ। তো উনি বললেন, বাবা দেখেন, এগুলো তো অনেক আগে থেকে চলে এবং এই ঘোড়াগুলো হচ্ছে এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না, এবং ওরা যদি বেশি করে মানুষ না টানে তো তাদেরকে ব্যত্রাঘাত করা হয়, বেত দিয়ে পিটানো হয়। তাহলে সেই পিটানোর ভয়ে ওরা প্রতিনিয়ত মানুষ টানতে থাকে। এখন আমার প্রশ্ন হলো যে এই ঘোড়াগুলা যারা পরিচালনা করছেন তাদের কি কোনো কমিটি আছে, নাকি তাদের কোনো নিয়ম আছে কিনা, শৃঙ্খলা এখানে যে একটি ঘোড়া হয়তো 4 ঘন্টা ডিউটি করবে, বাকি 8 ঘন্টা রেস্ট করবে, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিবে, বা পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আছে কিনা, বা তাদের রেস্টের ব্যবস্থা করা হয় কিনা, এই বিষয়ে কি কোনো কমিটি বা আইন শৃঙ্খলা আছে কিনা? অথবা কি বিষয়টি এরকম কিনা যে এটা যুগের পর যুগ ধরে চলছে এবং এটি একটা অন্যায়, এই অবুঝ প্রাণীদের সাথে কি অন্যায় হচ্ছে এই ঘোড়ার সাথে, এরকম হচ্ছে কিনা? এই কথাগুলো আমার মূল্যবান ভাই বন্ধু যারা আছেন, যারা আমার প্রোগ্রাম গুলো দেখেন, আমার এই কথাগুলো শুনে আপনারা অবশ্যই মতামত প্রকাশ করবেন যে এটা নিয়ে আমার কাজ করার কোনো সুযোগ আছে কিনা, কাজ করব কিনা, প্রয়োজন এটার জন্য কি আমি কোথাও যেতে পারি কিনা, বা এই প্রথাটার বিলুপ্তি চাওয়া যায় কিনা। কারণ আমরা হচ্ছে একটা সময় অনেক আগে আমরা শুনেছি বা বইয়ে পড়েছি যে যখন কোনো ধরনের যানবাহন ছিল না তখন ঘোড়ার গাড়ি চলতো। যখন ইঞ্জিন চালিত কোনো যানবাহন তৈরি হয় নাই তখন ঘোড়ার গাড়িগুলা মানুষকে সেবা দিত। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান তো দেশ ডিজিটাল হয়েছে, এই যানবাহন অনেক আগেই এসেছে, তো এখনো কেন ঘোড়া দিয়ে মানুষকে চলতে হবে? কারণ সে তো একটা অবুঝ প্রাণী ভাই, সে তো কথা বলতে পারছে না, তার যে মনের ফিলটা, অনুভবটা তো কাউকে বোঝাতে পারতেছে না, এবং তাকে এত পরিমাণে ডিউটি করানো হয়। এখন দেখা গেছে যে একটা শ্রেণী কিন্তু এই ঘোড়া দিয়ে সে পয়সা ইনকাম করে, সে ভালো চলছে, কিন্তু এই ঘোড়াদের ঠিকভাবে খাবার, বিশ্রাম, ঘুম সেটা হচ্ছে কিনা সেটাও দেখা কিন্তু উচিত। তো এই বিষয়ে আপনারা যদি কেউ বিষয়টি নিয়ে ভালোভাবে জানেন, বা ওই এলাকার কেউ যদি থাকেন যে মনে করেন যে আসলে এই ঘোড়াদের প্রতি অন্যায় করা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে নিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমে, প্রয়োজনে আমাদের বাংলাদেশ আইন অধিকারের অথবা আরো কোনো সংস্থার মাধ্যমে এই বিষয়টা নিয়ে কাজ করব এবং এই প্রথাটির বিলুপ্তি চাবো। অথবা এই প্রথাটা যদি চলে সেটা কতটুকু যুক্তিযুক্ত, অথবা কতটুকু নিয়ম কানুন মেনে চলছে, কতটুকু শৃঙ্খলা মেনে চলছে, অথবা ইহা আদৌ চলাচল করা সঠিক কিনা বা প্রয়োজন আছে কিনা। কারণ আমার কাছে মনে হচ্ছে ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, আর ওর এই পানি পড়া দেখে আমার কাছে মনে হচ্ছিল যে সে কিছু একটা বলতে চায়, কিন্তু আসলে সে বলতে পারে না, এবং তার এই দুঃখটা কেউ বুঝতেও চায় না কোনো মানুষ। কারণ আমরা হচ্ছে কি, আমরা নিজের প্রয়োজনে বাঁচি, নিজের প্রয়োজনটাকে প্রায়োরিটি দেই, কখনো অন্য মানুষের ব্যথাটাও বুঝতে চাই না। আর বিশেষ করে তো হচ্ছে একটা পশু, তো সেই পশুর ব্যথা তো আমাদের আসলে মাথায় আসবেই না। কিন্তু বিষয়টি আমার নজরে পড়েছে, আমি আপনাদের কাছে মতামত চাই, এবং আপনারা যদি মনে করেন যে এটা সঠিক না, তাহলে আপনাদের সবাইকে নিয়ে এই বিষয়ে কাজ করতে চাই, এবং যেখানে যেখানে যাওয়া লাগে গিয়ে এই প্রথাটি বিলুপ্তি করতে চাই। এই ঘোড়াদেরকে যাতে দিয়ে ব্যবসা না করানো হয়, অথবা তাদের মুক্তি চাই, অথবা যদি এটা চলে তাও সেটা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে আনা যায় কিনা, যে 4 ঘন্টা ডিউটি করবে, পরিমাণে সে ভালো ভালো খাবার খাবে, বিশ্রাম করবে, এই ধরনের কোনো নিয়ম করা যায় কিনা। আমার কাছে মনে হচ্ছে এখানে অনেক অনিয়ম হচ্ছে। এবং যে বৃদ্ধ লোকটি আমাকে বললেন, উনিও কিন্তু খুব সঠিক কথা বলেছেন যে বাবা আসলে এগুলো নিয়ে কেউ কথা বলে না। হ্যাঁ, মানুষ তো মানুষের প্রতি মায়া নেই, তার এটা তো হচ্ছে পশু। এই কথাটা খুবই আমার লেগেছে।
আশা করি সবাই মূল্যবান মতামত দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।